হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। আমরা এর আগে একটা ক্লাস নিয়েছিলাম, যেটা ইন্ট্রোডাকশন ক্লাস ছিল। সেটা তোমাদেরকে সূচিপত্রটা করিয়ে দিয়েছিলাম। আর আমরা যে বইটা কভার করছি সেটা হচ্ছে অতীত ও ঐতিহ্য, যেটা ষষ্ঠ শ্রেণী। আর তোমাদেরকে আরেকটা কথা বলার ছিল, যে আমাদের যে এই ক্লাসটা শুরু হয়েছে, এটা প্রত্যেক দিন কিন্তু তোমরা সকালে 7টাতে পেয়ে যাবে। তো ক্লাসগুলোকে তোমরা দেখবা, আর যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবা এবং শেয়ার করতে ভুলবা না। তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। যদি তোমাদের ভালো লাগে তবেই করবা, আর যদি ভালো না লাগে তাহলে তোমরা করবা না। কারণ ভালো জিনিসকেই শেয়ার করতে হয়, খারাপ জিনিস থাকলে সেটাকে শেয়ার করতে হয় না। তাহলে আমরা দেখি, এই যে সূচিপত্রটা এর আগের দিন আমরা দেখেছিলাম। এই সূচিপত্রটা আমরা এর আগের দিন দেখেছিলাম, তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম যে কি কি চ্যাপ্টার আমরা কভার করব। তো আজকে আমাদের প্রথম চ্যাপ্টারটা কভার করব, যেটা হচ্ছে ইতিহাসের ধারণা। চলো দেখা যাক। ইতিহাসের ধারণা। এখানে ইতিহাসের ধারণা বলতে তোমাদেরকে আগে বুঝিয়ে দিই। ইতিহাসের জনক যাকে আমরা বলি, তা সে হচ্ছেন তিনি হচ্ছেন হেরোডোটাসকে আমরা ইতিহাসের জনক বলি। তো ইতিহাস দেখো, দুটো দুটো শব্দ থেকে তৈরি হয়েছে। ইংরেজিতে দুটো শব্দ আছে, যেমন হাই প্লাস স্টোরি। তো হাই প্লাস স্টোরি, তো তোমরা জানো, তোমরা অনেক রকমের হয়তো গল্প শুনেছো তোমাদের মা বাবার কাছ থেকে, দাদি দিদার কাছ থেকে হয়তো তোমরা গল্প শুনেছো। তো তোমরা নিজেই বলো যে ওরা যে গল্প শুনিয়েছে তোমাকে, সব গল্পটা কি সত্যি আছে? বা টিভিতে তোমরা যে সিনেমাটা দেখছো, সেখানেও তো কোনো গল্পর মাধ্যমেই তোমাদেরকে সিনেমা দেখানো হয়। তো সেই গল্পগুলো কি সত্যি থাকে? প্রমাণিত থাকে? কিছুটা হতে পারে সত্যি, কিন্তু সব কিছুটা সত্যি হয় না। তো এখানে যে হিস্ট্রি আছে, এই শব্দটা যে আছে হাই প্লাস স্টোরি, তো স্টোরি মানে আমরা কি বলি? স্টোরি মানে গল্প। আর হাই, যেখানে হাই লেখা থাকবে সেটা তোমরা বুঝে নাও যে এই গল্পটা কি আছে, প্রমাণিত আছে। তো ইতিহাসে আমরা যতটা গল্প পড়বো, সব কিছু কিন্তু প্রমাণিত আছে। এইরকম নয় যে এটা কেউ মন থেকে লিখে দিয়েছে, এরকম কোনো ব্যাপার নয়। যেটা অতীতে ঘটিত হয়েছে সেগুলোই আমরা ইতিহাসে পড়ছি। তো চলো শুরু করা যাক ইতিহাসের ধারণা। ইতিহাসের ধারণাতে তোমাদের বইয়ে বলা হয়েছে যে বছরের শুরুতে একটা নতুন বই, এই যে গল্পটা এখানে দিয়েছে, এই গল্পটা তোমাদেরকে আগেই আমি বলে দিয়েছি যে ইতিহাসে এইরকম বই নয় যে এটা খুব পড়তে হবে বা মুখস্থ করতে হবে, এরকমের কোনো কথাই নয়। এখানে নাম সাল তারিখ এগুলো মনে রাখতে হবে। কিন্তু যদি তোমরা ইতিহাস বইটাকে যদি গল্পের মতো পড়ো, তাহলে দেখবা তোমরা অনেক জিনিসই শিখতে পারছো, বা অনেক মজার কথাগুলো তুমি জানতে পারবে। তো এখানে এই নয় যে এখানে তোমাকে শুধু নাম সাল আর তারিখগুলোকে মনে রাখতে হবে। নাম সাল তারিখ আমরা কেন মনে রাখি? মনে রাখার কি কারণ হতে পারে? তোমরাই বলো, তোমরা নিজের বার্থডে কেন মনে রাখো? বা তোমরা মা বাবার বার্থডে কেন মনে রাখো? কারণ ওই দিনে ওরা জন্ম হয়েছিল। তো একটা জিনিস এখানে তোমরা বুঝো, যে কোনো ঘটনা যখন কোথাও ঘটিত হচ্ছে, তাহলে আমরা সেটাকে কি বলবো? সেটাতে অবশ্যই আমরা জানার চেষ্টা করব যে কোথায় হয়েছিল, কেন হয়েছিল, কিভাবে হয়েছিল, কবে হয়েছিল। এগুলো তথ্য তুমিও জানার চেষ্টা করবে। কোনো জিনিস যদি আমাদের সোসাইটিতে বা আমাদের সমাজেই কোনো জিনিস বা ঘটনা ঘটে যায়, তখন আমরা যখন কাউকে বলি, তো অবশ্যই তারা জানার চেষ্টা করে যে কবে হয়েছিল, আমি তো ছিলাম না বাড়িতে, এরকম করে বলে থাকে। তো ইতিহাস বইটা এরকম নয় যে এগুলোকে খুব পড়তে হবে বা মনে রাখতে হবে। এটাকে তুমি আহ, গল্পের মতো পড়ো, অনেক মজা পাবে। তাহলে এই বইটাকে আমরা আনন্দ করেই পড়বো, এবং তোমাদেরকে প্রচুর মজা আসবে এই বইটা পড়ে। তো এখানে একটা গল্প বলেছে যে দাদু একদিন রুবির বন্ধুদের বাড়িতে ডাকলেন। দাদু একদিন
রুবির বন্ধুদের বাড়িতে ডেকেছিলেন। তো বিকালবেলা সবাই কি করেছিল, যে দল বেঁধে দাদুর কাছে গিয়েছিল, এবং সেখানে গল্পের মাঝখানে দাদু তিনটে জিনিস নিয়ে এলেন। তিনটি জিনিসের মধ্যে কি কি ছিল, একটা ছিল পাথরের শিলনোড়া, একটা ছিল পাথরের শিলনোড়া, একটা ছিল লোহার হামানদিস্তা, আর একটা ছিল মিক্সার মেশিন, একটা ছিল মিক্সার মেশিন। তাহলে এই তিনটা জিনিস নিয়ে আসতে বললো, এবং তিনি জিজ্ঞেস করলেন যে বলো তো এই তিনটের মধ্যে কোনটা প্রথম এসছে, এই জিনিসটার মধ্যে কোনটা প্রথমে এসছে। তোমরাও কমেন্ট বক্সে কমেন্ট করো যে পাথরের শিলনোড়া, লোহার হামানদিস্তা বা মিক্সার মেশিন কোনটা প্রথমে এসেছে তোমাদের বলে মনে হয়। তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো এখানে তোমরা দেখো যে একটা পাথরের শিলনোড়া, শিলনোড়া তোমরা হয়তো যদি গ্রামীণ সমাজে আছো তাহলে তো তোমরা শিলনোড়া থেকে খুবই ভালো করেই পরিচিত আছো, কারণ শিলনোড়া যেটা আমরা মশলা বাটার জন্য ইউজ করে থাকি সেটাকে শিলনোড়া। কিন্তু এখন কি চলে এসছে, শিলনোড়ার পরিবর্তে এখন চলে এসছে মিক্সার মেশিন। প্রত্যেকের বাড়িতেই হতে পারে মিক্সার মেশিন, বা কারো বাড়িতে নাও হতে পারে, তারা হয়তো শিলনোড়া দিয়ে এখনো মশলা বাটি মানে বাটা করে। তো এখানে দাদু যেটা বলেছিল, তো তোমাদের মনে কি হচ্ছে যে শিলনোড়া প্রথমে এসছে না লোহার হামানদিস্তা না মিক্সার মেশিন? তো অবশ্যই তোমরা বলতে পারবে যে শিলনোড়া এসছে, তারপরে কি আসছে, লোহার হামানদিস্তা। এখানে দেখো শিলনোড়াটা কিসের আছে, শিলনোড়াটা পাথরের আছে, আর এখানে হামানদিস্তাটা কিসের আছে, হামানদিস্তাটা এটা আছে তোমার লোহার। তো এবার এখান থেকে তোমরা বোঝার চেষ্টা করো যে আমাদের যে অতীত, আমাদের যে অতীত আছে, তো অতীতে প্রথম যখন মানুষরা তোমাদেরকে ইন্ট্রোডাকশন ক্লাসেই বলা হয়েছিল যে আগেকার যে মানুষ ছিল তারা কি করতো, আগেকার মানুষ যারা ছিল তারা যাযাবর জীবনটা তো মানে ব্যতীত করতো। তো যাযাবর জীবনটা এক জায়গা না থেকে তারা এক জায়গা থেকে অন্য জায়গা বা অন্য জায়গা থেকে আর অন্য জায়গায় তারা খাদ্যের খোঁজে তারা এক জায়গা থেকে অন্য জায়গা তাদেরকে যেতে হতো। কিন্তু ধীরে ধীরে কি হয়েছিল, ধীরে ধীরে তারা স্থায়ী বসতি স্থাপন করলো। স্থায়ী বসতি মানে তারা যখন চাষবাস করতে শিখে গেল তখন তো আর ঘুরে ঘুরে তো মানে ঘুরে বেরোলে তো আর তুমি জমি জায়গাতে যে চাষবাস করছো ফসলটা তুমি দেখতে পারো না। তাহলে কি হলো যে ফসলটা দেখার জন্য তারা কি করলো, তারা সেখানে নিজের বাড়ি ঘর বানালো, যাতে আমরা সেই জমিটাকে ভালো করে দেখতে পারি, যেন কোনো যে গরু মোষ বা ছাগলটা চরে না যায়। তাই জন্য তারা কি করলো, তারা যাযাবর জীবন থেকে স্থায়ী জীবনে চলে আসলো। তো স্থায়ী জীবনে যখন আসলো তো প্রথম খোঁজটা কিসের হয়েছিল, পাথরের খোঁজ। আগেকার মানুষরা কি করতো, আগেকার মানুষরা তোমার কাঁচা মাংস খেত, তারপরে তোমার জঙ্গলে গিয়ে কি করতো, জঙ্গলে গিয়ে শিকার করতো। তাদের যে যে পশুর যে চামড়া ছিল সেগুলোকে বের করে তারা কি করতো, পোশাক পরতো। তো তখন কিন্তু আগুনের খোঁজ হয়েছিল না। যখন আগুনের খোঁজ হলো দেখলো যে একটা পাথরের উপরে একটা পাথরকে যদি স্ক্র্যাচ করা হয় তাহলে সেখান থেকে কি হয়, ফায়ারিং হয় বা সেখান থেকে আগুন আসে। তো সেই আগুন যখন তারা শিখতে পারলো, তো সেখান থেকে তারা কি করলো, পাথরের অনেক অস্ত্র শস্ত্র তৈরি করতে শুরু করলো। যেরকম বড় বড় বোল্ডার নিল, তারপরে তার থেকে ছোট ছোট চাকুর মতো জিনিসগুলো বানালো, যাতে তাদের শিকার করতে কি হয়, সুবিধে হয়। কিন্তু পাথরের খোঁজের পরে কি আসলো, পাথরের খোঁজের পরে দেখো আগেকার মানুষ যখন চাষবাস করতো তখন তারা কিসে চাষবাস করতো। এখন আমরা গ্রামীণ সমাজে তোমরা দেখবে যে লাঙ্গলে এখনো চাষ করা হয়, কিছু কিছু জায়গাতে লাঙ্গলের চাষ করা হয়। তো লাঙ্গলের মধ্যে যে মানে ফালিটা থাকে, যে ওটা লোহার থাকে, যেটা দিয়ে চাষ করা হয়, কিন্তু আগেকার দিনে কি ছিল, ওটা পাথরেরই ছিল, সেটা দিয়ে তারা চাষবাস করতো। কিন্তু ধীরে ধীরে যখন তারা লোহার খোঁজ যখন শুরু হয়ে গেল বা লোহা অ্যাভেলেবেল হয়ে গেল, তখন তখন তারা সেটা দিয়ে কি করলো, সেটা দিয়ে শুরু করলো, এবং পাথর থেকে তারা শিফট কোথায় হয়ে গেল,
লোহাতে শিফট হয়ে গেল, একটা নতুন ধাতু ওরা পেয়ে গেল। সেখান থেকে এখনকার যে যুগ আছে সেখান থেকে এখন আমরা কিসে চলে এসেছি, মিক্সার মেশিনে। তাহলে তোমরা বলতে পারো যে পাথরের শিলনোড়াটা প্রথমে এসছে, তারপরে এসছে লোহার হামানদিস্তাটা, তারপরে এসছে মিক্সার মেশিনটা। তো আশা করি তোমরা এই পেজটাকে ভালো করে বুঝতে পেরেছো। চলো নেক্সট চ্যাপ্টারে যাই। এখানে দেখো, এখানে দাদু আছে, দাদু গল্প বলছে বাচ্চাদের সামনে। এবার এখানে বলছে যে কবে, কেন, কিভাবে, কোথায়। কোনো ঘটনা যে ঘটিত হয়েছে ওটা কবে হয়েছে এবং কেন হয়েছে, কিভাবে হয়েছে, কোথায় হয়েছে। তো স্কুলে একদিন পাথর আর ধাতুর ব্যবহার নিয়ে কথা হচ্ছিল। তো ওখানে একটা বাচ্চা ছিল যে দিদিমণিকে বলল যে বোর্ডে শিলনোড়া, হামানদিস্তা আর মিক্সার মেশিনের ছবি এঁকেছিল। তো সেখানে দিদিমণি এসে ডাকলেন এবং জানতে চাইলেন যে এই তিনটের মধ্যে কোনটি আগে এসছে, যেটা তোমাদেরকে আগেই বুঝিয়ে দেওয়া হয়েছে যে কোনটি আগে এসছে। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো যে কোনটি আগে এসছে। তাহলে এখানে কোনটা আগে বা কোনটা পরে এসছে এগুলো নিয়ে সেখানে বাচ্চাদের সাথে দিদিমণিটা জিজ্ঞেস করছিলেন, তাদের সাথে কথাবার্তা করছিলেন যে বলতো কোনটা আগে এসছে এবং কোনটা পরে এসছে। তো এই এর মধ্যে তিনটে জিনিসের মধ্যে আগে পরে কোনটা এসছে, ইতিহাসের গল্পের পরের ধাপ এটাই ছিল। তো তরুণ বলল যে তারপর ধাপ কি। দিদিমণি বললেন এবারে প্রশ্ন করতে হবে কিভাবে, যে কিভাবে এসছে। এই যে পাথরের খোঁজটা হলো কিভাবে হলো, তোমাদেরকে এর আগেই বুঝিয়ে দেওয়া হয়েছে প্রথম স্লাইডেই, যে পাথর কিভাবে আসলো, তারপরে যে ধাতুর হামানদিস্তা ছিল সেটা কিভাবে এসছে, এবং আজকে যে মিক্সার মেশিনটা আছে কিভাবে আসলো। তো এগুলো তোমাদের প্রথম স্লাইডেই বুঝিয়ে দেওয়া হয়েছে। তো আশা করি তোমাদের এই স্লাইডটাও বুঝতে কোনো অসুবিধা হবে না। এখানে ওই কথাটাই বলছে যে দিদিমণি বলছেন যে কিভাবে এই জিনিসটাকে